আসসালামু আলাইকুম। আমরা একটা আপু একটু সর্দি কাশি লেগে থাকতো নেই বোঝা না। আমাদের বাবুদের সর্দি কাশি লাগার অন্যতম কারণ হচ্ছে অ্যাডিনোয়েড, সাথে যদি নিচে বড় বড় টনসিল থাকে সেটাও ফ্যাক্টর। কেন বলি, আমাদের দেখেন নাকের নিচে আমাদের কি থাকে, এটা নাক, ঠিক আছে, নাকের নিচে একটা অ্যাডিনোয়েড থাকে, ঠিক আছে, আর এখানে কি থাকে, বড় বড় টনসিল থাকে অথবা কারো ছোট থাকে, ঠিক আছে। যদি আমাদের অ্যাডিনোয়েডটা সামনে এসে করো না, সমস্যা নেই তো, সামনে আসো তুমি। হ্যাঁ, যদি আমাদের ধরেন অ্যাডিনোয়েডটা অনেক বড়, যদি টনসিলগুলো ছোট থাকে, সেক্ষেত্রে আমাদের কোনো অপারেশন লাগে না। কেন বলি, আমি যদি ওষুধ দিয়ে এটা ছোটো করে দিই, ইজিলি ভেতরে অক্সিজেন ঢুকবে, তাই না আপু? ফলে বাচ্চার কোনো অপারেশনই লাগে না। আবার ধরেন ওষুধ দিয়ে আমি অ্যাডিনোয়েড ছোটো করে দিলাম, কিন্তু টনসিলগুলো অনেক বড় বড়, লাভ কি, এখানে সব আটকে যাবে না, আবার ভেতরে অক্সিজেন ঢুকবে আপু? ঢুকবে না, তাই না আপু? একই তো জায়গা, কেন সর্দি কাশি লেগে থাকে? যদি আমাদের এই জায়গাটা বন্ধ থাকে, ভেতরে কোনো অক্সিজেন ঢুকে না, লাংসগুলো ঠিকমতো পাম্প করে না, সর্দি কাশি লেগেই থাকে। ওটা বুঝতে পারছেন আমার কথা? অনেক সময় আমাদের যদি গলার ভেতরে টনসিলগুলো বড় থাকে, স্প্রে দিয়েও লাভ হয় না, আর নিচে গিয়ে আটকে যায়। ওটা বাবাটাকে চেক করি, তুমি কেমন আছো, ভালো আছো? ওরে বাবা, লক্ষ্মী মেয়ে আমাদের। হ্যাঁ, দেখি একটা দেখি, এদিকে আসো, দেখেন একটা ছবি তুলি। হ্যাঁ, ওর ডুব দিল তো, এটাই অ্যাডিনোয়েড, দেখছেন পুরো বন্ধ, এই নিচের মাংসটা। ওটা ছবি তুলি, তাহলে বুঝতে পারবো। দেখি, দেখেন, এটাই হচ্ছে অ্যাডিনোয়েড। কোনটা অ্যাডিনোয়েড? এটাই অ্যাডিনোয়েড। নাকের হাড্ডি, নাকের মাংস, ঠিক আছে। এই যে মাঝখানে জায়গাটা আছে না, খেয়াল করছেন আপু? হ্যাঁ, এটাই হচ্ছে অ্যাডিনোয়েড। ফলে বাচ্চা অ্যাডিনোয়েডের জন্য এই প্রবলেমগুলো হচ্ছে। আপনি কথা বুঝছেন না, বুঝেন নাই? এক, দুই নম্বর হচ্ছে, আমরা একটু গলাটা চেক করবো এখন। হা 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 হা, দেখি বাবু, দেখেন ওর গলা পড়া বন্ধ আপু, খেয়াল করছেন? হা করো বাবু, হা করো, খেয়াল করছেন? হ্যাঁ, গলা এমনি লেগে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমি যখন ওষুধ যদি অ্যারিয়ানটা ছোটো করে দিই, কোনো লাভ আছে আপু? নিচে আবার আটকাবে না? আপনি কথা বুঝতে পারছেন? অত এটা অপারেশন ছাড়া কোনো অপশন নাই। আপনি কথা বুঝছেন না, বুঝেন নাই? ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি বলে দেবো কী করতে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি একটা বাবু, তোমার নাম কি, তোমার নাম কি? একদম হুম হুম, আমরা একটু বাবুকে দেখাবো, ঠিক আছে। বাবুর হচ্ছে গলার ভেতরে বড় বড় টনসিল ছিল, অ্যাডিনোয়েড ছিল, তাই না বউ? মনে আছে আপনার? গাছগুলা বিশাল বিশাল সাইজ। একটু দেখান তো, একটা ছবি আছে এখানে, আমরা দেখাই। আমরা অপারেশন করছিলাম আজ থেকে কয়দিন আগে যেন, 14 দিন হয়েছে না? দেখেন, ও অনেক বড় বড় টনসিল ছিল। ওর ভিডিও আমার পেয়ে যাচ্ছিল অবশ্য, দেখি একটু। আমরা অপারেশন করেছিলাম আজ থেকে 14 দিন আগে। এখন কেমন লাগে বাবু? এখন ভালো লাগে? ওই দেখেন, আমরা দেখাই, অনেক বড় বড় সাইজ, দেখছেন? হ্যাঁ, অ্যাডিনয়েড, ওই অ্যাডিনয়েডগুলো দুই পাশে দেখা যাচ্ছে, ওই যে অ্যাডিনয়েডগুলো আর ওই যে টনসিলগুলো, ঠিক আছে, একদম ক্লিন দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখেন, হাবো হা, দেখো, ও জিব্বা ভিতরে, জিব্বা ভিতরে, হাবো খুশি, একদম খালি, ঠিক আছে আপু। আর এখানে আর কোনো জায়গা ছিল, ফলে কী হইতো, কমন সমস্যা, বাবু হচ্ছে বড় টনসিলের কারণে ঘুমাইতে পারতো না, খেতে পারতো না, সর্দি কাশি লেগে থাকতো। আপু এখন কেমন লাগে বলেন? এখন ভালো লাগতেছে ওকে ঘুমতে তুলতে পারেন? না। অনেক ডিপলি ঘুম দেয় না? জি উল্টা খাওয়ার জন্য পাগলামি করতেছেন এখন? না। এক, দুই নম্বর হচ্ছে বাচ্চা দেখবো না যে সবসময় সর্দি কাশি লেগে থাকতো না, এখন কেমন? এখন ভালো আছে তোমার কেমন আলহামদুলিল্লাহ। লাগে? ওর সাথে একটু কথা বলি না, নাও না, তোমার এখন কেমন লাগে? তোমার ঘুমাইতে ভালো লাগে? হ্যাঁ, থ্যাংক ইউ, একদম বেশি থ্যাংক ইউ, থ্যাংক ইউ।